রুটি সবজি খেতে ভালো না লাগলে সকালের নাস্তা, স্কুল বা অফিসের টিফিনে চটজলদি 1 কাপ আটা দিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের এই নাস্তাটি। এটা বানানো খুবই সহজ আর খেতে অনেক বেশি মজা। খুব কম সময়ে আর কম উপকরণে এই নাস্তাটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই নাস্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার রেডি করে নিতে হবে, আর তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ আর ময়দা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলটা ব্যবহার করছি, কোনো রকম ঠান্ডা কিংবা গরম জল এখানে ব্যবহার করা যাবে না। তারপর পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে, অর্থাৎ পাটিসাপটার মতো যেরকম ব্যাটার হয় ঠিক সেরকম একটা ব্যাটারই এখানে রেডি করে নিতে হবে। প্রয়োজনে আবারও কিছুটা জল দিয়ে একটা পাতলা ব্যাটার প্রথম পর্যায়ে রেডি করে নিতে হবে। তবে প্রথম পর্যায়ে একবারে কোনোভাবেই বেশি পরিমাণে জলটা দিবেন না, সেক্ষেত্রে ব্যাটারটা পারফেক্ট হবে না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিমটাও রুম টেম্পারেচারে রাখা ডিম এখানে ব্যবহার করবেন, সেক্ষেত্রে নাস্তাটা অনেক বেশি ভালো হবে। আর এই পর্যায়ে ডিম দিয়ে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে আমি একটা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 2টো ডিম কিংবা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। আর এই পর্যায়ে ডিমটা দিলে ব্যাটারটা খেতে অনেক বেশি ভালো হবে। আর ব্যাটারটা ঠিক এইরকম হবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখছি। এবারে একটা পুর রেডি করে নেব, আর পুরটা রেডি করে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন। গোটা জিরে ফোড়ন দিলে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হবে, তবে আপনারা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। আর জিরাটা 30 সেকেন্ড মতো এটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি, আর সুন্দর একটা ফ্লেভার আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজের পরিমাণটাও আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে আবারও 30 সেকেন্ড মতো ভালো করে তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের কাঁচামরিচ কুচি। যদি এটা বাচ্চাদের ক্ষেত্রে বানান সেক্ষেত্রে মরিচটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন কিংবা বাড়িয়ে কমিয়েও ব্যবহার করতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। তারপর এর মধ্যে মরিচটাকে দিয়ে আবারও 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে পেঁয়াজটাকে খুব বেশি ভাজার দরকার নেই। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফুলকপি কুচি। আমি এখানে ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর ফুলকপি দিয়ে পেঁয়াজের সাথে 2 মিনিট মতো ভেজে নিতে হবে, অর্থাৎ ফুলকপিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে আমি এখানে কাঁচা ফুলকপি ব্যবহার করেছি, আপনারা চাইলে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ফুলকপিটাও এখানে ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আমি এখানে হাফ টিস্পুন লবণ দিচ্ছি, হলুদের গুঁড়ো হাফ টিস্পুন, মরিচের গুঁড়ো হাফ টিস্পুন। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে। তারপর মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়েচেড়ে দিবেন, এতে করে তলানিতে লেগে বা পুড়ে যাবে না। প্রয়োজনে সামান্য একটু জলও অ্যাড করতে পারেন। তো আমি ঢাকা দিয়ে ফুলকপিটাকে সিদ্ধ করে নিচ্ছি, আর প্রায় 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই পর্যায়ে ফুলকপি থেকে জল বেরিয়েছিল কিছুটা, তারপর নিজে নিজেই ওই জল থেকে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ভাজা ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী পেঁয়াজ রসুন বাটা কিংবা আদা রসুন বাটাও ব্যবহার করতে পারেন, কিংবা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। তারপর মশলাটা দিয়ে আবারও 1 মিনিট মতো ভালো করে রান্না করে নিতে হবে। চুলার আঁচটা এই সময় লোতে রেখে তারপর এটাকে স্প্যাচুলা দিয়ে ভালো করে চেপে চেপে ম্যাশ করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের এই ফুলকপির পুরটি। আর পুরটা একদম রেডি হয়ে গেছে, আমি সাইডে সরিয়ে রাখছি। এবার নাস্তাটি বানানোর জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্রাই প্যানে কিংবা যে কোনো কড়াইতেও এটা বানাতে পারেন। তারপর তাওয়ার উপরে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছে, আর তাওয়াটা গরম হয়ে গেছে। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে ভালো করে চামচের তলা দিয়ে এটাকে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে রুটির চারপাশে সমানভাবে ছড়িয়ে যাবে। তবে আপনারা চাইলে তাওয়ার হাতল দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিতে পারেন। আর তারপর 1 মিনিট অপেক্ষা করতে হবে। ওপরের রুটিটা যখন ড্রাই হয়ে যাবে তখন ওপরে আবারও কিছুটা অয়েল ব্রাশ করে দিয়ে এটাকে উল্টে দিয়ে উভয় পাশ ভালো করে ভেজে নিতে হবে। আর এটাকে প্রয়োজনে মাঝে মাঝে একটু চেপে ধরবেন, এতে করে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। আর এই পর্যায়ে তাই তেল দিয়ে আপনারা ওপর নিচে 2 পাশে সমান করে ভেজে নেবেন, অর্থাৎ রুটিটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর উপরে আগে থেকে রেডি করে নেওয়া পুরটা দিয়ে দিতে হবে। আর এভাবে একটু চেপে চেপে রুটিগুলো ভাজবেন, তাহলে কিন্তু রুটিটা অনেক সুন্দরভাবে ফুলবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো রুটিটা 3-4 বার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে ওপরে আগে থেকে রেডি করে নেওয়া ফুলকপির পুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুলকপির পুর ব্যবহার করেছি, আপনারা একই পদ্ধতিতে আলুর পুরটাও রেডি করে নিতে পারেন একই রকমভাবে। তারপর ফুলকপির পুরটা দিয়ে এটাকে পাটিসাপটার মতো করে ফোল্ড করে নিতে হবে।
আপনাদের পছন্দ মতো বড় অথবা ছোট করে এটাকে ফোল্ড করে নিতে পারেন, কিংবা প্রয়োজন অনুযায়ী পুরের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও এখানে ব্যবহার করতে পারেন। আর এই তো ফোল্ড করে নিয়েছি আর রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই নাস্তাটি। এটা বানানো কিন্তু খুবই সহজ, তবে খেতে অনেক বেশি মজার। বাড়িতে একবার হলেও এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।